নমস্কার বন্ধুরা, আজকে শুরু করছি আপার টেট কোয়ালিফাইডদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএড করা কি অপরাধ? বিএড যে সমস্ত ক্যান্ডিডেটরা করেছিল বিগত 12 বছর ধরে, তাদের জীবনে নেমে এসেছে এক অন্ধকারের ঘনঘটা। 12 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা আপার টেট কোয়ালিফাইড করেছিল তাদের একটা করে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে, যার ভ্যালিডিটি ছিল 31শে মার্চ 2018। এই 31শে মার্চ 2018-র মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটদের টেট সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়েছিল তাদের কিন্তু কাউকে ওই ডেটের মধ্যে ভেরিফিকেশনে কিংবা ইন্টারভিউতে ডাকা হয়নি। অথচ কমিশন কি করল? 14 সালে নোটিফিকেশন জারি করে 15 সালে আবার একটা ঘটা করে আপার টেট পরীক্ষা নেওয়া হলো, যার রেজাল্ট 15 সালে বের হলো এবং 16 সালে তাদের অনলাইন ভেরিফিকেশন করা হলো। কিন্তু আজ পর্যন্ত একটা ক্যান্ডিডেটও চাকরি পেল না। এদিকে আরেকটা লোকসভার ভোট চলে আসলো, নিয়োগ কিন্তু কেউ পেল না। নিয়োগটা পাবে কি করে? কেসের জাতাকলে পড়ে আটকে রয়েছে এই নিয়োগ। 2012 সালে যখন আপার টেট পরীক্ষা ক্যান্ডিডেটরা পাশ করেছিল, তাদের যদি 31শে মার্চ 2018-র মধ্যে নিয়োগটা কমপ্লিট করা হতো বা তাদের ইন্টারভিউতে ডাকা হতো বা অনলাইন ভেরিফিকেশন করে এই কাজটা আগে কমপ্লিট করতে পারত। তা না করে ইচ্ছাকৃত কমিশন কি করলো, আবার 14 সালে নোটিফিকেশন জারি করে 15 সালে আবার আপার টেট পরীক্ষা নেওয়া হলো। যাদের ট্যালেন্ট ছিল তারা আবার পরীক্ষায় বসতে পারলো, বা যাদের বয়স ছিল তারা 2বার আপার টেট কোয়ালিফাইড করলো, কিন্তু নিয়োগ কেউ পেল না। বিএড করে, একটা বিএড করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয় আপনারা জানেন, কিন্তু তারা না পারছে প্রাইমারিতে চান্স পেতে, না পারছে এসএলএসটিতে, না পারছে আপার প্রাইমারিতে। তাহলে তাদের যন্ত্রণাটা কোথায়? কেসের পরে কেস হচ্ছে এই কমিশনের অপদার্থতার জন্য। তাহলে বিএড যারা করেছিল তারা কী ভেবেছিল, প্রত্যেক বছর একটা করে নোটিফিকেশন জারি হবে, আবার টেট পরীক্ষা তারা দিতে পারবে, কিন্তু এই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। এসএলএসটির ক্যান্ডিডেটরা 16 সালের পর আর কোনো এসএলএসটি পরীক্ষা হয়নি, সেখানেও দুর্নীতি প্রমাণিত হয়েছে, যার ফলে শিক্ষামন্ত্রী এখনও জেলে রয়েছে এবং অন্যান্য আধিকারিকরাও তারাও জেলের ঘানি টানছে। এদিকে লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে একটা করে ক্যান্ডিডেটের চাকরির বয়স অতিবাহিত হয়ে যাচ্ছে। বিএডটা করে তারা কি বিপদে পড়েছে? না পারছে অন্য কোথাও যেতে, না পারছে এসএলএসটির কোনো পরীক্ষায় সুযোগ পেতে বা আপার পরীক্ষার দেওয়ার সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। প্রত্যেকে একটু আশা করেছিল যে লোকসভা ভোটের আগে, 24 সালের ভোটের আগে 12,000 সামথিং কিছু ক্যান্ডিডেট নিয়োগ পাবে আপার প্রাইমারিতে। তাদের ইন্টারভিউ হয়ে গেছে, কেউ 2বার ইন্টারভিউ দিয়েছে, কেউ 1বার ইন্টারভিউ দিয়েছে, ভেরিফিকেশনের প্রত্যেকের হয়েছিল, কিন্তু মুষ্টিমেয় কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পেয়েছিল। এই নিয়োগটা প্রথম পর্যায়ে নিয়োগটা যদি হয়ে যেত, তাহলে দ্বিতীয় পর্যায়ে তারা আবার কিছু ক্যান্ডিডেট ভেরিফিকেশনের পরে কাউন্সেলিংয়ে তারাও ডাক পেত বা ইন্টারভিউ দেওয়ার সুযোগ তারা পেত, কিন্তু সেটা পেল না। কমিশন চাইলে এই নিয়োগটা কিন্তু সুষ্ঠুভাবে করতে পারত, কিন্তু কমিশন করেনি। এবার যারা 12 সালে পরীক্ষা দিয়েছিল তারা অগ্রাধিকারে মামলা করেছে। এবার অগ্রাধিকার কোর্টের যদি বিবেচনা করে, হ্যাঁ এই ক্যান্ডিডেটগুলো পুরাতন ক্যান্ডিডেট, এদের স্কোর কিন্তু অনেক কম ছিল, বর্তমানে তুলনায় তারা স্কোরের দিক থেকে অনেকটা পিছিয়ে, কিন্তু 99% ক্যান্ডিডেট যারা 12 সালে টেট কোয়ালিফাইড করেছিল, আপার টেট কোয়ালিফাইড করেছিল, তারা কিন্তু এই ইন্টারভিউতে সামিল হতে পারেনি, কারণ তারা স্কোরের দিক থেকে অনেক পিছিয়ে। আগেরকার দিনে এত ফার্স্ট ডিভিশনের ছড়াছড়ি ছিল না, বা 60% 70% তখন নম্বর দেয়া হতো না। এই কারণে কেস তো আরও 10 বছর হয়তো চলবে, কিন্তু এই ছেলেপেয়েগুলো যারা বিএড করেছিল তাদের ভবিষ্যৎটা একেবারে নষ্ট হয়ে গেল। তাই প্রশ্ন, বিএড করা কি অপরাধ? যারা বিএড করেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে, না পারছে এদিক যেতে, না পারছে ওদিক যেতে।
এবার যখন অগ্রাধিকারে মামলা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই 12 সালকেই অগ্রাধিকার দেওয়া হবে। কেন তাদের নিয়োগটা সুষ্ঠুভাবে না করে আবার 15 সালে কেন আপার টেট পরীক্ষা নেওয়া হলো? মহামান্য আদালত এই প্রশ্নটাই করবে কমিশনকে। 12 সালে যাদের টেট সার্টিফিকেট একটা করে হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল, যার ভ্যালিডিটি ছিল 31 মার্চ 2018, তার মধ্যে আপনারা কি এই ক্যান্ডিডেটগুলোকে ভেরিফিকেশন করেছেন বা ইন্টারভিউ দিয়েছেন বা তাদের চাকরি দেওয়ার কি কোনো রকম ইচ্ছা প্রকাশ করেছিলেন? করেননি। তার বদলে আবার একটা আবার টেট পরীক্ষা দেওয়া হলো। এবার দুটোকে গুলিয়ে দিয়ে কি করা হলো? ভেরিফিকেশন করা হলো অনলাইনে। তার মধ্যে যাদের প্রশিক্ষণ ছিল তারা 16 সালে ভেরিফিকেশনে দেখাতে পেরেছে তারা বিএডটা করেছে। 16 সালের পরে যারা সমস্ত ক্যান্ডিডেটরা পাশ করেছিল বিএড, তারা কিন্তু এই সুযোগটা পায়নি দেখানোর যে তারা প্রশিক্ষণ প্রাপ্ত। তাহলে এই নিয়োগ কোনো দিন কি হবে আপনারা আশা করেন? কোনো দিন কি এই নিয়োগ এর একটা সুরাহা হবে? ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী এসএসসির ভ্যাকান্সি রয়েছে 1,10,000। তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত ইন্টারভিউতে ডাক পায়নি, আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা, তারা কি আদৌ নিয়োগ পাবে? এদিকে এসএসসি কিন্তু ইউনেস্কোর কথা মানছে না, এত ভ্যাকান্সি রয়েছে তারা কিন্তু কখনোই স্বীকার করছে না। যদি আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ প্রক্রিয়াটা সুসম্পন্ন করতে পারত কমিশন, তাহলে কিন্তু একটা ক্যান্ডিডেটও, আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট যাদের প্রশিক্ষণ ছিল 16 সালের আগে, তারা কিন্তু কেউ নিয়োগ থেকে বঞ্চিত হতো না। এখন মহামান্য আদালতের কাছে আমাদের একটাই প্রশ্ন, যাতে গেজেটকে মান্যতা দিয়ে কমিশন আপডেট সিটে ভ্যাকান্সি করে এবং অতি দ্রুত। কেননা যে সমস্ত ক্যান্ডিডেটরা 12 সালে টেট কোয়ালিফাইড করেছিল তাদের কিন্তু 99% ক্যান্ডিডেটের চাকরির বয়স ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। তাদের কিন্তু দ্বিতীয় আর কোনো অপশন নেই। তারা জীবনে বসতে পারবে না আপার টেট পরীক্ষায়, না বসতে পারবে হাই মাদ্রাসা পরীক্ষায়, না বসতে পারবে এসএসসির এসএলএসটি পরীক্ষায়। তাহলে এদের জীবনটা কি হবে? টেট কোয়ালিফাইড করেছে এবং বিএড করেছে, বিএড করার পরে তারা কি রাজমিস্ত্রি জোগালে পরিণত হবে? না টোটো চালাবে, না ভ্যান চালাবে, না জোগালের কাজ করবে, কি করবে? এইটা কমিশন যদি একবার চিন্তা করতো এই ছেলেগুলোর ভবিষ্যৎ নিয়ে, তাহলে এইভাবে চিনিমিনি খেলতো না। আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট কোয়ালিফাইড করে বসে আছেন, প্রাইমারির কথা আমি বলছি না, আপার প্রাইমারিতে, তাদের দুরবস্থার কথা আমার এই চ্যানেলে আপনারা কমেন্টস করুন, লাইক করুন এবং তাদের দুরবস্থার কথা তুলে ধরুন। যারা 2বার টেট পাস করেছেন 12 সাল এবং 15 সাল, তারাও কমেন্টস করুন।